এই যে সময়গুলো চলে যাচ্ছে, জীবনে ফিরে আসবে। আজকে এই যে 2022 না, এটা 22-এ মাহফিল করছেন, 2023 সালে যেভাবে মাহফিল করতে পারবেন কোন নিশ্চয়তা আছে? বিশ্বে কি হবে, কোথায় কি হবে না হবে, আবার লকডাউন আসবে কিনা, আবার মহামারী আসবে কিনা, হতে পারে। যখন সামনে যে সুযোগটা আসে এটাকে লুফে নিতে হয়, ওই সময়টা কাজে লাগাতে হয়। আল্লাহ পাক আমাদেরকে আবেগী জাতি না হয়ে বিবেকী জাতি হওয়ার তৌফিক দান করুন। আলোচনা একটা শুরু করেছিলাম, ট্র্যাকটা আমি হারিয়ে ফেলেছি, অন্য একটা জায়গা থেকে শুরু করতে হচ্ছে। আমি সূরা আরাফের একটা আয়াতের কথা বলছিলাম। সূরা আরাফের কত নম্বর আয়াত বলেছিলাম ভাই? 179 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছিলেন যে আমি প্রচুর জিনার মানুষকে সৃষ্টি করেছি কিসের জন্য? জাহান্নামের জন্য। আমি প্রচুর জিনার মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কি পাপ ছিল ওদের? তিনটা পাপ আল্লাহ বলেছেন, তিনটা অপরাধ। হৃদয় ছিল, উপলব্ধি করতো না। কান ছিল, শুনতো না। চোখ ছিল, দেখতো না। এরা গবাদি পশুর মতো ছিল, বরং তার চেয়েও নিকৃষ্ট ছিল। এই কথা বলতে গিয়ে আমি বলেছিলাম যে আমাদের দুই চোখ আছে, দুইটা কান আছে, বাইরের চোখ, ভিতরের চোখ, এক্সটার্নাল আইস, ইন্টারনাল আইস। বাইরের কান, ভিতরের কান। আত্মা আছে, একটা কলব আছে। এই কলব যার জীবিত এবং কলবের মধ্যে যার নূর আছে, আল্লাহর পক্ষ থেকে নূর আছে, সে ব্যক্তি ইনশাল্লাহ এমন কিছু দেখতে পারবে যা সবাই দেখতে পারবে না, এমন কিছু শুনবে যা সবাই শুনছে না, এমন কিছু বুঝতে পারছে যে সবাই এটা বুঝতে পারছে না। কিছু মানুষ বলছে যে এখন আমরা পৃথিবীতে আছি, এরপরে আমরা মঙ্গলে গিয়ে থাকবো, তারপর অন্য একটা গ্রহে গিয়ে থাকবো, তারপর ওইখানে, তারপর ওইখানে। পুরো একটা সভ্যতার পিছনে ছুটছে। তাদের কি ভিতরের চোখ আছে আদৌ? আর যাদের কাছে আল্লাহর কোরআন আছে, হেদায়েত আছে, নূর আছে, তারা বুঝতে পারছে হ্যাঁ বিশ্ব এগিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু ওর ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তো এই ফিতনাময় পরিবেশটাকে বুঝতে হলে আপনার এক চোখ দিয়ে সবকিছু দেখলে হবে না। আপনাকে ভিতরের চোখ দিয়ে, ভিতরের কান দিয়ে শুনতে হবে, দেখতে হবে। কার মতো করে? ওই খিদর আলাইহিস সালামের মতো করে। মনে আছে গল্পটা? নবী মুসা আলাইহিস সালাম বললেন কেন নৌকা ফুটা করলেন? তিনি আবার প্রশ্ন করলেন এই বাচ্চাটাকে কেন হত্যা করলেন? আবারও জিজ্ঞেস করলেন এই দেয়ালটা নির্মাণ করে দিলেন, কোনো পারিশ্রমিক নিলেন না কেন? তিনটা বাড়ি খিদর আলাইহিস সালাম বলেছেন ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা। আলাম নাকুল লাক, আমি কি তোমাকে বলিনি ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না হে মুসা? পরে মুসা আলাইহিস সালামকে ব্যাখ্যা করে দেয়া হলো নৌকা ফুটা না করলে সেই নৌকা জলদস্যু নিয়ে যেত। এই বাচ্চাকে হত্যা না করলে এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো, তার পিতা মাতাকেও কুফরিতে নিয়ে আসতো। আর এই দেয়ালের নিচে দুই এতিম বাচ্চার সম্পদ আছে রেখে যাওয়া, তারা যেন বড় হয়ে সম্পত্তিটা পায়, এই কারণে আমি এটাকে নির্মাণ করেছি। তো তিনটা ক্ষেত্রে মুসা আলাইহিস সালাম দেখেছেন বাইরের চোখ দিয়ে, তাই না? বাহ্যিক দৃষ্টি দিয়ে। কিন্তু খিদর আলাইহিস সালামের কাছে অন্তর্দৃষ্টি ছিল, ইনসাইট ছিল। তো শেষ জামানায় আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে কোন সূরা? সূরা কাহফ। ওই কাহফের মধ্যেই ঘটনাটা আছে। তার মানে ইশারা, এটা সমঝদার কে লিয়ে কি কাফি? ইশারা কাফি যে আপনাকে এই শেষ জামানা এবং ফিতনাময় পরিবেশকে ডিল করতে হলে শুধু বাইরের চোখ দিয়ে দেখলে হবে না, ভিতরের চোখ চিন্তা করতে হবে, আল্লাহর নূর কলবে আনতে হবে, তারপর আপনি বুঝতে পারবেন আসলেই কি হচ্ছে। তাহলে এখন আপনার কাছে মনে হবে আপনি জান্নাতের মধ্যে বসে আছেন, কিন্তু আল্লাহর নূর দিয়ে দেখেন আপনি জাহান্নামে বসে আছেন। চারদিকে ফিতনা, পরিবারে ফিতনা, ব্যক্তি জীবনে ফিতনা, আপনার লেখাপড়ায় ফিতনা, আপনার তাওহীদের মধ্যে শিরক, সুন্নতের মধ্যে বিদআত, হালালের মধ্যে হারাম, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, পর্নোগ্রাফি, ধর্ষণ, হত্যা, রাহাজানি, ছিনতাই, সব দিয়ে ভর্তি বিশ্বটা। জুলুম, অত্যাচার, পাপাচার, ফাসাদ দিয়ে ভর্তি বিশ্বটা। কিন্তু বাহ্যিক রূপটা দেখে মনে হয় কি সব চকচকে মাশাআল্লাহ, খুব টিপটাপ সব চলছে, তাই না? আসলে ভিতরে কোনো বেজই নাই।
বাইরে থেকে দেখলে মনে হবে খুব সুন্দর টিপটপ সবকিছু, ভিতরে কোনো বেইজই নেই। পুরো জিনিসগুলোই চলছে জুলুমের উপরে প্রতিটা ক্ষেত্রে। মুসলিমরা আল্লাহ তাওহীদের সাথে শিরক ঢুকিয়েছে, আল্লাহকে ছাড়া অন্যকে সিজদা করছে, অন্যের কাছে দোয়া করছে, অন্যের কাছে নজর মানত করছে, অন্যের ওসিলায় সন্তান আছে। মুসলিমরাই কাজ করছে। নবীর সুন্নতগুলোর মধ্যে বহুত বেদাত নতুন নতুন আবিষ্কার করে এগুলোকে দিয়ে আমল করছে মানুষ, ইবাদত মনে করে। রিজিকের ক্ষেত্রে হালাল হারামের বিন্দুমাত্র পরোয়া করছে না। যেখান থেকে উৎস টাকা আসুক না কেন, আমার 3 বেলা খাওয়ার চাই, হালাল হোক আর হারাম হোক, পরোয়া করার দরকার নেই। আমার বউ বাচ্চা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে হবে, হালাল হারামে পরোয়া করার সময় নেই আমার এখন। সুদ হলে সুদ খাবো, ঘুষ হলে ঘুষ খাবো, মানুষের টাকা মেরে হলে মেরে খাবো, অন্যের সম্পত্তি আত্মসাৎ হলে করে খাবো, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে হলে এরাও খাবো, খেতে হবে আমাকে। হালাল হারামে কোনো পরোয়া নাই অর্থনৈতিক জীবনে। সমাজে যান, কাঠামো ভেঙে যাচ্ছে, প্রতিবেশীর মানুষ খোঁজ দিতে চায় না, সমাজে ঐক্য নাই, শৃঙ্খলা নাই, স্থিতিশীলতা নাই, সেই নুরানি রুহানি কোনো আধ্যাত্মিকত্ব নাই। সমাজে আপনি দেখবেন অপসংস্কৃতি, বেহায়াপনা, আপনার জিনা, আপনার মাদক, পতিতালয়, পর্নোগ্রাফি, জুয়া, ক্যাসিনো ভর্তি। পরিবারে যান, দেখবেন পরিবার বন্ধনগুলো হয়ে যাচ্ছে। সম্পত্তির জন্য ভাই ভাইকে হত্যা করছে, সন্তান ছেলেকে হত্যা করছে, সন্তান বাবাকে হত্যা করছে, কোন কোন ক্ষেত্রে সন্তান মাকেও হত্যা করছে সম্পত্তির জন্য, বোনকে হত্যা করছে। পরিবারের এক একটা পরিবারকে দেখলে মনে হবে জাহান্নামের টুকরা। পরিবারের কর্তা জানে না তার জীবনের উদ্দেশ্য কি, পরিবারের সন্তান জানে না তার জীবনের উদ্দেশ্য কি, পরিবারের মেয়ে ও তো জানেই না জীবন বলতে কি জিনিস। ওর কাছে তো সবকিছু হচ্ছে ফ্যাশন শো, ওর কাছে জগৎটা মনে হচ্ছে ওর কাছে একটা ফ্যাশন শো এর বিউটি কন্টেস্টের মঞ্চ, ওর কাছে এটা মনে হচ্ছে। ছোট ছোট বাচ্চা যেগুলো বেড়ে উঠছে, পারিবারিক কলহ দেখে, পিতামাতার বিবাহ বিচ্ছেদ দেখে, ঝগড়া দেখে, পরিবারের অপসংস্কৃতিগুলো দেখে, টিভি সিরিয়াল মুভিজ মিউজিক এগুলো দেখে দেখে বড় হচ্ছে। এই বাচ্চাগুলো যখন বড় হচ্ছে, বড় প্রোডাক্ট হবে, এরা কি কম বড় জাহেল হবে? পরিবারের কাঠামোগুলো ভেঙে যাচ্ছে। চারদিকে তাকান, আপনি বিশ্বের দিকে তাকান, দেখবেন টার্গেট করে 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 মুসলিম যেগুলো কান্ট্রি আছে এগুলোকে ফাসাদ লাগিয়ে দেওয়া হচ্ছে। যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কনসেপ্টে বিশ্বাস করে তাদের সহ্য হবে না, গাত্রদাহ শুরু হবে। তারা অবশ্য দেখতে আসবে না যে আপনি হানাফি না, আপনি সালাফি না, আপনি দেওবন্দি না, তাবলিগ না, চরমোনাই, আপনি কোন দল করেন, এটাও দেখতে আসবে না। আপনি বাংলাদেশি না, আপনি ইরানের মানুষ না, ইরাকের মানুষ না, উইঘুর নাকি আপনি বার্মার মানুষ না, প্যালেস্টাইনের না, সিরিয়া না, ইয়েমেনের, এগুলোও দেখতে আসবে না। ওরা দেখবে একটা জিনিস, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই কনসেপ্ট আছেন কিনা। যদি থাকেন এবং আপনি যদি স্বীকৃতি দেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, ইসলামের উপর দৃঢ় থাকার চেষ্টা করেন, তখন দেখবেন আপনাকে বাঁকা চোখে দেখা হবে। আপনি আল্লাহর দেয়া বিধান মানবেন, হকটা হক মানবেন, বাতিলটা বাতিল মানবেন, আপনাকে বাঁকা চোখে দেখা হবে। বলা হবে যে আপনি সন্ত্রাসী হয়ে গেছেন, আপনি জঙ্গি হয়ে গেছেন, আপনি মৌলবাদী হয়ে গেছেন, ইত্যাদি ইত্যাদি। এবং বিশ্বের মুসলিম কান্ট্রিগুলোকে টার্গেট করে করে, ইয়েমেন, সিরিয়া, এই যে আপনার প্যালেস্টাইন, এই যে আপনার মিয়ানমার, আফগানিস্তান, ইরাক, ইরান, সব মুসলিম কান্ট্রিগুলো টার্গেট করে সামরিক চাপ আর অর্থনৈতিক চাপ, তাহলে অভ্যন্তরীণ ফাসাদ লাগিয়ে দিবে, মুসলিমদের ঘুম হারাম করে রেখে দিয়েছে। কি কারণ? যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন আপনি। ওরা এটাও দেখতে আসবে না যে আপনি শিয়া না সুন্নি, ওরা কিন্তু এটাও দেখতে আসবে না আপনি শিয়া না সুন্নি। চতুর্দিকে ফিতনা, পরিবেশেও ফিতনা। দেখবেন পরিবেশও পরিবর্তন হয়ে গেছে। যখন বৃষ্টি হওয়ার কথা বৃষ্টি তখন হচ্ছে না, যখন গরম হওয়ার কথা না তখন গরম হচ্ছে। ভৌগোলিক পরিবর্তন হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে। দেখবেন প্রচুর ভূমিকম্প হবে হবে এবং হচ্ছে হচ্ছে এবং হবেও। ভূমিকম্প বাড়বে, মহামারী দেখবেন আসবে, দেখবেন যে আরো ফাসাদ বাড়ছে, আল্লাহর দেয়া প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে, ডে বাই ডে বাড়ছে আর বাড়ছে। প্রকৃতি আগের মতো নাই, কারণ মানুষের জুলুম তো ওরাও দেখছে।
একটা সমুদ্রের পরে কখনো দাঁড়িয়েছেন কিনা? ওর প্রচন্ড শক্তি আছে, কিন্তু সমুদ্রের প্রচন্ড গর্জন আছে, এবং গর্জন করতে করতে সে কিন্তু ঢেউগুলো তীরের মধ্যে ফেলে দেয়। আপনি যখন সমুদ্রের কর্নারে গিয়ে দাঁড়াবেন, তীরে গিয়ে দাঁড়াবেন, কক্সবাজারে বা অন্য জায়গায়, দেখবেন ওই শক্তিশালী সাগরটা আপনার পা ধুয়ে দিবে বিনয়ে, তাই না? আপনার পা ধুয়ে দিবে। আল্লাহ তাকে এভাবেই চলতে বলেছেন। কিন্তু যখন মানুষ আল্লাহর দাসত্ব করবে না, আল্লাহ যখন আদেশ করবেন সবগুলোকে উড়িয়ে দাও, সে সবগুলোকে উড়িয়ে দিবে। প্রকৃতি আল্লাহর কথা শোনে। প্রকৃতি কার কথা শোনে? আল্লাহর কথা শোনে। চতুর্দিকে জলবায়ুর মধ্যে পরিবর্তন হয়েছে, মানুষের পড়াশোনার মধ্যে পরিবর্তন হয়েছে, মানুষের চিন্তার মধ্যে পরিবর্তন হয়েছে। মানুষ এখন চিন্তা করার সময় পায় না, সারাদিন ব্যস্ত, কিসের জানে পিছনে ছুটছে, ব্যস্ত আর ব্যস্ত। সকাল থেকে রাত পর্যন্ত 1 ঘন্টা ঠান্ডা মাথায় চিন্তা করার সময় পায় না যে আমি ছুটছি কোন দিকে। আসলে চিন্তা করছেন? এটা চিন্তা করার সময় নাই, কি করছি, কি করবো, আসলে আমার জীবনের উদ্দেশ্যটা কি? আমার সামনে মওত অপেক্ষা করছে, কবরের প্রশ্নোত্তর, পরকালের প্রশ্নোত্তর, জান্নাত জাহান্নাম, মিজান পুলসিরাত, এগুলো চিন্তা করার সময় পাওয়া যায় না দিনে 1 মিনিটও। লাশ যাচ্ছে, জানাজার লাশ যাচ্ছে, লাশ দেখেও শিক্ষা নেবে না মানুষ। এখন লাশ যাবে, লাশের পিছনে দেখবেন হাসতে হাসতে গল্প করতে করতে যাচ্ছে। তোর ব্যবসার কি খবর? হ্যাঁ ভালো চলতেছে। তোর কি খবর? ভালো চলতেছে। লাশের পিছনে যাচ্ছে। বছরে একদিনও দেখবেন না কবরস্থানে যায়। কবরস্থানে গেলে কি হয়? মৌতের কথা স্মরণ হয় না? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কবরস্থান ছিল মসজিদের পাশে, মানে মসজিদের আশপাশে, যেন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তে যাবে, আসবে, কবর দেখবে, পরকালকে স্মরণ করবে। এমন একটা সভ্যতা এসেছে, এই সভ্যতা দেখবেন কবরস্থানকে সমাজ থেকে দূরে সরিয়ে দিয়েছে, যাতে আপনি বছরে একদিনও যাবেন না কবরস্থানে। আপনি মারা গেলে কবরস্থানে যাবেন, তার আগে যাবেন না। সবকিছুতেই পরিবর্তন আছে এবং সবকিছুই ফিতনাময় হয়ে গেছে। আপনাকে 2 চোখ দিয়ে দেখতে হবে। প্রচুর পরিশ্রম করছেন, টাকা পয়সা আর্ন করছেন, এবং এই টাকা পয়সা আর্ন করার জন্য আপনার কত মেহনত করতে হচ্ছে, সারাটা দিন রাত উজাড় করে দিতে হচ্ছে। যে টাকা আপনি জমাচ্ছেন, আপনি 10-20 বছর পর লক্ষ্য করছেন আপনার টাকার মান আর আগের মান নাই, টাকার মান কমে গেছে। অথচ ওই টাকাটা আর্ন করতে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছিল, তারপর শ্রমটাকে চুরি করে নিয়ে গেল। সিচুয়েশন খুব ডিফিকাল্ট। দেখবেন ইসলামের শত্রু যারা আছে, কুফার, ফাসিক, জালেম, মুশরিক, মুনাফিক, তারা রাইজ করেছে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে, পলিটিক্যালি শক্তিশালী হয়েছে, সামরিকভাবে শক্তিশালী হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে মিডিয়া দিয়ে, প্রযুক্তি দিয়ে তারা এত উন্নতি করেছে যে আমরা মনে হয় ওদের দিকে হা করে তাকিয়ে আছি। ওরা খাওয়ালে খাবো, পড়ালে পড়বো। অথচ আমরা মুসলিমরা এই 200 বছর আগেও সারা বিশ্বকে শাসন করেছি। আমরা জানি না যে আমরা কারা। আমাদের যুবকরা জানে না ওমর ইবনে খাত্তাবকে, আমাদের যুবকরা জানে না যে আলী ইবনে আবি তালেবকে, উসমান বিন আফফানকে, আবু বকর সিদ্দিক তিনি কে, মুহাম্মদ বিন কাসিমকে, তারিক বিন জিয়াদকে, খালিদ বিন ওয়ালিদকে। আমাদের যুব সমাজ এগুলো জানে না। হ্যাঁ, তারা জানে ন্যাশনাল টিমের ক্যাপ্টেনকে, বলিউডের ওই নায়কের নাম কি, ওই নায়িকার নাম কি, ওই ফুটবল প্লেয়ারের নাম কি, এই চুলের স্টাইলটা কোন প্লেয়ারের, এগুলো তারা জানে। বিশাল পরিবর্তন। আপনার চিন্তা, আপনার কর্ম, আপনার অর্থনীতি, আপনার পরিবার, আপনার সমাজ, ইবাদত, প্রত্যেকটা সেক্টর, জলবায়ু, প্রকৃতি, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, সবকিছুর মধ্যে একটা রহস্যজনক পরিবর্তন। খেয়াল করে দেখুন। কিছু মানুষের কাছে মনে হতে পারে এগুলো তো নর্মাল, আগেও হয়েছে, এখনো হচ্ছে। কিন্তু এখন যে বিষয়গুলো হচ্ছে, এভাবে কখনো আগে হয়নি। বিগত শতাব্দীতে বিশ্বের যে মানে ভৌগোলিক পরিবর্তন হয়েছে, জলবায়ু, এটা হিস্ট্রিতে কখনো হয়নি। বিগত শতাব্দীতে ইসলামের শত্রুরা যেভাবে শক্তিশালী হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, এটা কখনো হয়নি আগে। বিগত শতাব্দীতে ওই ইয়েতিম মিসকিনের মতো ঘোড়া ইহুদিরা যেভাবে শক্তিশালী হয়েছে, এটা আগে কখনো হয়নি। বিগত শতাব্দীতে যেভাবে তারা অর্থনীতি, মিডিয়া, প্রযুক্তি, সামরিক বাহিনী, পারমাণবিক অস্ত্র সব নিয়ন্ত্রণ করেছে, এটা আগে কখনো বিশ্ব দেখেনি। বিগত লাস্ট 100 বছর যত মুসলিমকে হত্যা করা হয়েছে, হিস্ট্রিতে কখনো হয়নি। ওই মঙ্গোলিয়ানদের সময় একবার হয়েছিল, একবার, যখন ওই যে
হালাকু খান নাম শুনেছেন? ওর বাহিনী মঙ্গোলিয়ান তাতার বাহিনী, ওরা যখন বাগদাদ আক্রমণ করেছিল তখন এরকম একটা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, কিন্তু ওটা ছিল একটা নির্দিষ্ট জায়গায় এবং আশপাশের কিছু কান্ট্রির মধ্যে, ওয়ার্ল্ড ওয়াইড এভাবে হয়নি কখনো। কিন্তু তখন মুসলিমদেরকে আক্রমণ করা হলেও মুসলিমরা কিন্তু ডিফেন্ড করেছে। এখন ডিফেন্ড করার কোনো চান্স নাই, একটা থাপ্পড় দিলে আরেকটা গালে গিয়ে দিবেন, এই গেল একটা দেন, এই জায়গায় বসে আছেন আপনি। তো পরিস্থিতি বুঝতে হলে আপনাকে পড়তে হবে আগে, কোরআন হাদিস এগুলোর সাথে অবশ্যই জেনারেল সাবজেক্টগুলো পড়তে হবে, এবং বিশ্বের হিস্ট্রি, ইসলামের ইতিহাস, ফিকহ, সিরাত, অর্থনীতির বইগুলো, পলিটিক্যাল সায়েন্সের বইগুলো, জিও পলিটিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো পড়তে হবে। পড়ার পরে আপনাকে আমল করতে হবে এবং আল্লাহর কাছে নূর চাইতে হবে, আল্লাহ আমাকে নূর দান করে যাতে আমি দেখতে পারি। উদাহরণটা দেওয়া হয়েছে হাদিসে এভাবে যে ফিতনাগুলো এত ভয়াবহ হবে যে অন্ধকার রাত্রে কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন হয়, রাত অন্ধকার, পাথরটাও কালো, পিঁপড়াটাও কালো, সে নীরবে হেঁটে যাচ্ছে, একে দেখা যাবে? বোঝা যাবে? একে দেখতে হলে বুঝতে হলে কি লাগবে বলেন? সহজ উত্তর না? আলো হলেই তো দেখা যাবে। এই আলোটা আসবে কোত্থেকে? মানুষ দিতে পারবে? এই নূর দিবে কে? সূরা নূর একটা সূরা আছে না, আল্লাহর নাম আছে না নূর? সূরা তাহরিম একটা দোয়া আছে, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নূর আল্লাহ যাকে দিবেন, যে পরিশ্রম করবে, পড়াশোনা করবে, আল্লাহর কাছে চাইবে, আমল করবে, আল্লাহ তাকে নূর দিবে ইনশাআল্লাহ। তখন দেখবেন সে মাশাআল্লাহ অনেক বিষয়ে অন্যদের চেয়ে বেটার বুঝতে পারছে। কোরআন হাদিস হাতে থাকার পরেও যদি আমরা নূর না পাই তাহলে ব্যর্থতা কার? এখন কোরআন সুন্নাহ হাতে থাকার পর নূর না পাওয়ার কারণ কি শোনেন? প্রথম কয়েকটা কারণ হচ্ছে আমরা বেশি বেশি মৃত্যুর ফিকির করছি না। বেশি বেশি মওতের ফিকির করলে নূর আসে কলবে। বেশি বেশি ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ পড়লে নূর আসে কলবে। বেশি বেশি দান সাদাকা করলে নূর আসবে ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি পরকালের চিন্তা করা, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তখন হৃদয়টা নরম হবে, নূর আসবে ইনশাআল্লাহ। বেশি বেশি আপনি আল্লাহর জিকির করতে থাকেন, সারাটা দিন আল্লাহর জিকিরের উপর থাকেন, দেখবেন হৃদয়ের মধ্যে একটা প্রশান্তি, একটা নূর আসবে ইনশাআল্লাহ। এগুলোর পাশাপাশি আবার মন থেকে এই যে হিংসা, বিদ্বেষ, এই যে গীবত, তহমত, জিনা, খারাপ কিছুর প্রতি আসক্তি, জিনা, ব্যভিচার, পরকিয়া, তারপরে আপনার অহংকার, রিয়া, দুনিয়ার ভোগ বিলাস, এই যে বস্তুবাদী আকীদা, দুনিয়াকে এটা পেতে হবে, ওটা পেতে হবে, দুনিয়াকে পাওয়ার যে একটা কঠিন চাওয়া, এই জিনিসগুলো যদি দূর করতে পারেন আস্তে আস্তে, তখন দেখবেন মনটা নরম হচ্ছে, আল্লাহর নূর এখানে আসবে ইনশাআল্লাহ। নূর রাখতে হলে একটা পাত্র লাগবে না? একটা পাত্রের দরকার আছে না? কলবটা তো একটা পাত্র, এটা পরিষ্কার না হলে কি নূর আসবে? আগে তো পরিষ্কার করতে হবে। কিভাবে পরিষ্কার করবেন? যে কাজগুলো কথা বললাম, সালাত, সাদাকা, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, আল্লাহর জন্য কান্নাকাটি করা, তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর জন্য কান্নাকাটি করা, চোখের পানি ছেড়ে দেওয়া, আল্লাহর কাছে দোয়া করতে থাকে, তখন দেখবেন যে আল্লাহর এই যে আপনার কলব এটা পরিষ্কার পালিশ হচ্ছে। একই সাথে যখন যে হিংসা, গীবত, তহমত, রিয়া, অহংকার গুলো ত্যাগ করতে পারবেন, তখন দেখবেন যে নূরটা আসবে ইনশাআল্লাহ। যখন আসবে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কাছে নূর আছে, অন্যের কাছে এটা নাই। সবাইকে আল্লাহ পাক এটা দেন না। একটা মূলনীতি বলে দেয় এটা পাওয়ার, সূরা নূর পড়েন, বাসায় গিয়ে সূরা নূর পড়েন, ওখানে দেখবেন আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন সূরা নূরের মধ্যে, ওই কাজগুলো করলে নূর পাওয়া যাবে ইনশাআল্লাহ। সহজ বুদ্ধি। কোরআনের প্রতিটা সূরা এক একটা চূড়া, সূরা মানে কিন্তু চূড়া, উঁচু স্থান। একটা পাহাড়ের চূড়ায় উঠলে অনেক দূর পর্যন্ত দেখা যায় না? কোরআনে এক একটা সূরার উপরে উঠলে ওই বিষয়টা আপনি বুঝতে পারবেন। কথা বুঝতে পারছেন? সূরা কাহাফের চূড়ায় ওঠেন, আপনি বুঝতে পারবেন দাজ্জাল ও ফিতনাগুলো কি কি, এখান থেকে বাঁচতে হবে কিভাবে। সূরা নিসা এর চূড়ায় ওঠেন, দেখবেন নারীদের আসলে অধিকার কোথায় আছে। এক একটা সূরা এক একটা চূড়া। সূরা নূরের উপরে ওঠেন, উঠলে আপনি দেখবেন কোন কোন কাজ করলে, কি কি কাজ করলে আর কি কি কাজ না করলে আমি নূর পাবো। তো প্রিয় ভাইরা,
এই যুগটা অন্য যুগের একটা ডিফারেন্ট, আলাদা, ফিতনাময়, এবং প্রচুর কিয়ামতের সাইন্স এখন দেখা যায়। এগুলো থেকে বাঁচতে হলে, ফিতনা বুঝতে হলে আগে আপনাকে নূর অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, পড়াশোনা করতে হবে, আমল করতে হবে, পরিবার করতে হবে, আপনার হালাল খেতে হবে, পরবর্তী প্রজন্মকে করতে হবে, আল্লাহর জন্য মেহনত করতে হবে, আল্লাহর দিন প্রচার করার চেষ্টা করতে হবে, এবং ছোট ছোট উদ্যোগ নিতে হবে। আপনার যতটুকু সামর্থ্য আছে, অর্থ দিয়ে হোক, কথা দিয়ে হোক, কাজ দিয়ে হোক, লিখনি দিয়ে হোক, দিনের পিছনে মেহনত করতে হবে এবং সবাইকে ভাই মনে করে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে হবে। তখন দেখবেন যে ইনশাআল্লাহ দিনের কোনো উপকার হচ্ছে। এক রাতের মাহফিল দিয়ে দিন কায়েম হয়ে যাবে না, হবে না। তবে হ্যাঁ, একটা মাহফিলের একটা বয়ান যদি কবুল হয় আল্লাহর কাছে, ওই বয়ানের ওসিলায় দিনের অনেক উপকার হতে পারে না? এগুলো দিনের মাধ্যম। তো শুধু একটা দিকে ফোকাস না করে দিনের সমস্ত বিষয়গুলোকে এগিয়ে নিতে হবে। এর নাম হচ্ছে দিনের জন্য ফিকির করা, দিন নিয়ে এগিয়ে যাওয়া। পারবো না ইনশাআল্লাহ? এবার আসেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে নবী পাঠিয়েছেন না? সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ পাক জ্ঞান শিক্ষা দিয়েছেন না? আদম আলাইহিস সালাম কি নিজে জ্ঞান জানতেন আগে থেকে? আল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহ শিক্ষা দিয়েছেন। তার মানে আমাদেরকে আল্লাহ জ্ঞান শিখিয়েছেন। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছে যা মানুষ জানতো না। আল্লাহ পাক একটা পরীক্ষা দিয়েছেন না? এই গাছের কাছে যাবে না। ওই একটা পরীক্ষা যেমন আমাদের এই দুনিয়ার জীবনেও কিন্তু আল্লাহ আমাদের পরীক্ষা দিচ্ছে, তাই না? পরীক্ষা দিচ্ছি কিন্তু আমরা। ওই পরীক্ষায় ইবলিস প্রতারিত করে ফেলেছে আদম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে। আল্লাহ পাক দুনিয়াতে নামিয়ে দিয়েছেন না? এই দুনিয়াতে নামিয়ে দেওয়ার পর আল্লাহ একটা কথা বলেছেন, এই কথাটা শোনেন। দুনিয়াতে নামানোর পরে আল্লাহ পাক বলেছেন যে ফাকুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই দুনিয়ায় নেমে যাও। আমি বললাম ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, দুনিয়াতে যাচ্ছ যাও, কিন্তু দুনিয়াতে আমার পক্ষ থেকে, মানে আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত আসবে। কি আসবে? হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েত মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়াতে যাও, আমি আল্লাহ একা ছেড়ে দিচ্ছি না তোমাদেরকে। দুনিয়ার জীবনটা পরীক্ষা, লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কিন্তু তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। প্রত্যেক যুগে যুগে দেখবেন আল্লাহর পক্ষ থেকে হেদায়েত এসেছে। আসমানি কিতাব আসে নাই? নবী রাসূল আসেন নাই? মানুষের সত্য মিথ্যা, ন্যায় অন্যায় বোঝেন নাই, ভালো মন্দ বোঝেন নাই, তারপর তারা চলে গেছে। এই সুন্নাত চলছে। যদি তোমরা আমার হেদায়েত মেনে চলো, কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই, তোমরা আবার জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ। কিন্তু ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং অস্বীকার করবে, কুফরি করবে, ফাউলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ আর পাথর হবে ও ইন্ধন। ওই যে বললাম যারানা লি জাহান্নামে কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস, প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। ইবলিসকে আল্লাহ বলেছেন যে তোকে অভিশপ্ত করলাম, যে তোর অনুসরণ করবে তোকে এবং তাকে সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করে দিব আমি। এই যে দুইটা কথা মেনে চললে ভয় নাই, দুশ্চিন্তা নাই, জান্নাতে ফিরে আসবে। মানবে না, চিরস্থায়ী জাহান্নামে রেখে দিব। আল্লাহর কোনো পরোয়া আছে? পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ পাক জাহান্নামে দিয়ে দেন, আল্লাহর কিছু যায় আসে? সব মানুষকে যদি আল্লাহ পাক জান্নাতে দেন, আল্লাহর কিছু যায় আসে? পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে, মানে আমরা এখন দুনিয়াতে যত মানুষ আছি, যত মানুষ চলে গেছে আর যত মানুষ আসবে, সবাই মিলে যদি আল্লাহর সিজদায় পড়ে যায়, আল্লাহর কি ক্ষমতা বেড়ে যাবে? না, আল্লাহ যা ছিল তাই থাকবে। আর সমস্ত মানুষ আর জিন আর মাখলুক মিলে যদি আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর কিছু যায় আসে? মনে করেন আপনার কাছে কয়েকশো কোটি বস্তা পয়সা আছে, মনে করেন কয়েকশো কোটি বস্তা পয়সা, ছোট 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 পয়সা। একটা পয়সা আপনার কেউ নিয়ে গেছে, গায়ে লাগবে? লাগবে না। পুরো মহাবিশ্বে এরকম কোটি কোটি মিলিয়ন বিলিয়ন গ্রহ নক্ষত্র আছে, তার মধ্যে একটা ছোট্ট গ্রহের নাম পৃথিবী, এখানে এত কিছু হচ্ছে। চিন্তা করতে পারেন
পুরো মহাবিশ্বে কোটি 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 গ্রহ আছে, গ্যালাক্সিস আছে, সৌরজগৎ আছে। একটা সৌরজগৎ না, কোটি কোটি সৌরজগৎ আছে। এক একটা সৌরজগতে এরকম শত শত গ্রহ ঘুরছে। তার মধ্যে একটা সৌরজগতের 7টা আকাশ, তার একটা আকাশের একটা সৌরজগতের একটা ছোট্ট গ্রহে আপনি আমি থাকি। ওই গ্রহটাকে যদি আল্লাহ ধরে একদম ব্লাস্ট করে ফেলান, ধ্বংস করে ফেলান, আল্লাহর কিছু যায় আসবে? আল্লাহর শানের কোনো কিছু কমে যাবে? আর এই গ্রহে বসে মানুষ আজকে সারা বিশ্বে এরকম দাপট দেখা করে। আজকে দুনিয়ার দিকে তাকালে মনে হয় যে মানুষই সব, তাই না? অথচ আল্লাহ বলেছেন হাল আতা আলাল ইনসান হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মহাকালের একটা সময় চলে গেছে যখন মানুষ কোন আলোচ্য বিষয়ই ছিল না, যে মানুষ বলে কিছু হবে কখনো। আল্লাহর জ্ঞানে ছিল, আল্লাহ পাক জানতেন। আমরা কোন আলোচ্য বিষয় ছিলাম না। আর আজকে দেখবেন মানুষ পৃথিবীতে কি করছে? আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা। আপনি কি এমন কাউকে সৃষ্টি করছেন পৃথিবীতে যে পৃথিবী থেকে এখানে হত্যা করবে, রক্তপাত ঘটাবে আর ফাসাদ সৃষ্টি করবে? পৃথিবী থেকে তাকান, দেখেন পুরো পৃথিবীতে ফিতনার ফাসাদ সৃষ্টি করেছে মানুষ, অন্য কোনো প্রাণী করে নাই। আর পুরো পৃথিবী জুড়ে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, ঘটাচ্ছে মানুষ। একটা সভ্যতাই, এই পশ্চিমারাই বিগত 100 বছরে আমার মনে হয় কয়েক কোটি মানুষকে পৃথিবীতে হত্যা করেছে। ওরাই একাই, একটা সভ্যতা পৃথিবীকে শাসন করতে গিয়ে বিগত 100 বছরে কয়েক কোটি মানুষকে মনে হত্যা করে ফেলেছে। তো মানুষ এত তুচ্ছ, দুনিয়ার জীবনটা এতই তুচ্ছ। এই দুনিয়ার জীবনে আল্লাহ আপনাকে দিয়েছেন একটা শৈশব, একটা কৈশোর, একটা যৌবন, একটা বার্ধক্য। সব মিলিয়ে আপনার হায়াত হবে অ্যাপ্রক্সিমেটলি 100 বছর। কারো 40, কারো 50, কারো আরো কম, কারো আরো বেশি, প্লাস মাইনাস 100 বছর গড়ায়ু। এরপরে আপনি পৃথিবীতে থাকবেন না, মানুষ আপনার কবরের পাশ দিয়ে হেঁটে যাবে। বাস্তবতা বোঝেন, বাস্তবতাকে স্বীকার করতে শিখেন যে আমরা এখানে যারা বসে আছি আমরা কেউ থাকবো না। আমরা এখানে যারা বসে আছি আজকের মাহফিলে, হয়তো আগামী বছর আমরা থাকবো না, হতে পারে না? বা আমাদের মতো অনেকেই থাকবে না, হতে পারে না? এই নির্মম সত্যটাকে মেনে নিতে হবে। এই নির্মম সত্যটা আগে মানতে শিখতে হবে যে আল্লাহ আমাকে চিরস্থায়ী জীবন দেননি পৃথিবীতে। আল্লাহ সংক্ষিপ্ত জীবন দিয়েছেন আমাকে, আর এই জীবনটা আমার কর্মফল পাওয়ার জীবন নয়, এটা কাজ করার পরীক্ষার হল। এটা আমার, এখানে আমি ফলাফল পাবো না, রেজাল্ট পাবো না, রেজাল্ট পাবো আমি পরকালে। এটা আমার কর্মজগৎ, তাই না? কি কর্মজগতে এসে যদি আমরা মনে করি এটা আমার চিরস্থায়ী জীবন, এর জন্য এই যে 5 তলা 10 তলা বাড়ি, এই যে ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, জুলুম অত্যাচার, যেমনে হোক তেমনে দুনিয়া চাই আর চাই, দাঁড়িয়ে থাকার না থাক, দুনিয়া চাই আর চাই, এই যদি হয় আমাদের মানসিকতা, ওই নূর কলবে জীবনে আসবে না। আমি বুঝাতে পারছি ভাই? দুনিয়ার জীবনটাকে দুনিয়ার মতো মনে করতে হবে। এই জীবনের কিরকম আদর্শ হবে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই দুনিয়ার জীবনে আমার সালাত, আমার কুরবানি, আমার স্যাক্রিফাইস, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। এই জীবনটা আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত পড়ে দেখেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জিন আর মানুষকে আমি শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আর আমরা এখন মনে করছি ইবাদতটা ফোর্থ সাবজেক্ট, দুনিয়া আমার আগের সাবজেক্ট, তাই না? প্রত্যেকে দেখেন, বাড়ির পরিবারের কর্তা, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, সবার দেখবেন দুনিয়াটা আগে, দিন পরে। আর যারা দিনদার, আমরা দিনদার মনে করি নিজেদেরকে, তাদেরকেও দেখবেন দিনের যে অংশটা মুখরোচক বা আমল করলে কোনো সমস্যা নাই, কেউ কিছু বলবে না, ভালো মন্দ বলবে না, সুন্দর আমল করতে থাকবে। আর যেগুলো আমল করলে, যেগুলো বললে, যেগুলো মানে মানুষকে প্রচার করার চেষ্টা করলে পরিবার, সমাজ সব দিক থেকে বাধা বিপত্তি আসবে, সাইলেন্টলি এগুলোকে অ্যাভয়েড করতে থাকবে। দেখবেন নামাজ 5 ওয়াক্ত পড়ছে মাশাআল্লাহ, ইবাদতের জীবনে পাক্কা মুসল্লি, আবার দেখবেন অর্থনৈতিক জীবনে পাক্কা সুদখোর। দেখবেন সদকা করছে, দান সদকা করছে, ফরজ যাকাতই দিবে না। দেখবেন মাশাআল্লাহ বাপ তাহাজ্জুদ গুজার, মেয়েকে দেখবেন মাশাআল্লাহ জিন্স আর গেঞ্জি পরে ঘুরছে। দেখবেন বাপ হাজি মানুষ,
অনেক সময় দেখা যায় বাবা আলেন আর ছেলে দেখা যায় যে দাড়ি শেভ করে ঘুরে বেড়াচ্ছে সামনে দিয়ে। তো আমরা কি করছি জানেন, যেগুলো আমাদের ভালো লাগে, সহজ মনে হয়, সেগুলো করতে খুব কঠোর। যেগুলো একটু কঠিন লাগে, যেগুলো করলে একটু বাধা বিপত্তি আসে, 10টা কথা শুনতে হয়, একটু গালমন্দ শুনতে হয়, ওগুলো করতে চাই না। আল্লাহ এদের জন্য একটা সুসংবাদ দিয়েছেন, শোনেন। সূরা বাকারা আয়াত নাম্বার 85-86। আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। হে মানুষ, তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশকে মানো আর কিছু অংশকে মানো না? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা এমন আকীদা রাখবে, এমন আমল করবে যে কোরআন এবং হাদিসের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না, ওদের প্রতিদান হচ্ছে এই দুনিয়াতে আমি ওদেরকে লাঞ্ছিত করে দিব। এই দুনিয়াতে আমি ওদেরকে লাঞ্ছিত করে দিব। এটা একটা কারণ, ইসলামের শত্রুদের দ্বারা মুসলিমদের লাঞ্ছিত হওয়ার এটা একটা কারণ। মুসলিমরা কিছু অংশ মানে, এখন কিছু অংশ মানে না। ওরা উন্নতি করে নাই, আমরা অধঃপতনের তলে গিয়েছি। আমাদের কাছে সব আছে, জনসংখ্যা আছে, দেশ আছে, প্রাকৃতিক সম্পদ আছে, সামরিক বাহিনী আছে, অস্ত্রশস্ত্র আছে, প্রতিটা জিনিস আমাদের কাছে আছে মুসলিমদের মধ্যে। সমস্ত মুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকিয়ে দেখেন, সব দিয়ে ভর্তি আমাদের দেশ এবং আমাদের মুসলিম কান্ট্রিগুলো। তারপরেও দেখবেন ওরা আমাদের উঠতে বলে উঠছি, বসতে বলে বসে। এটা আমাদের ধর্মীয় নৈতিকতার অধঃপতনের ফল। আমরা পড়াশোনা করতে যাচ্ছি না, আমরা পড়া অনুযায়ী আমল করতে যাচ্ছি না, খালেস ভাবে দিনের প্রচার প্রসার খেদমত প্রতিষ্ঠা করতে যাচ্ছি না, দুনিয়ার স্বার্থ যাচ্ছি। আমরা পারিবারিক আদর্শ করতে পারছি না, যুব সমাজকে সঠিক পথে আনতে পারছি না, আমরা আমাদের মেয়েদেরকে পর্দা আনতে পারছি না, আমরা বেসিক কাজগুলো করতে পারছি না, 5 ওয়াক্ত সালাত পড়তে পারছি না, যাকাত দিচ্ছি না, রমজানের শ্রম রাখছি না, আমরা দান সদকা করতে চাই না, এতিমের ভরণ পোষণ নিতে চাই না, বিধবার খোঁজ নিতে চাই না, অসহায় নারীদের পাশে দাঁড়াতে পারি না। আমরা অনেক কিছুই পারি না। বেসিক কাজ যেগুলো একদম প্রাইমারি লেভেলের কাজ, এগুলোতে আমাদের অনেক ঘাটতি। হাত উঁচু করতে বলবেন, কতজন কোরআন তেলাওয়াত করতে পারে, দেখবেন যে বেশিরভাগ হাতই নিচে আছে, অল্প কয়েকটা হাত উপরে থাকবে। 90% মুসলিম বলেন, দেখবেন 90% মুসলিমের মধ্যে মেজরিটি সংখ্যক কোরআন বিশুদ্ধ করে পড়তে পারে না, যারা পারে অর্থ বোঝে না। বেসিক কাজ, এই বেসিক কাজগুলোই আমরা করি নাই, প্রাইমারি লেভেলের কাজ। তাই আজকে আল্লাহ পাক আমাদেরকে লাঞ্ছিত করেছেন। এটা আল্লাহর সুন্নত। আল্লাহ পাক সময় দেন, ওই যে বললাম দুনিয়ার হায়াত দিয়েছেন, সময় দেন, এই সময়ের মধ্যে পরীক্ষা করেন, নিয়ামত দেন, পরীক্ষা করেন, সুযোগ দেন, পাপ করলে আবার ফিরে আসার চান্স দেন। এক পর্যায়ে তখন দেখেন যে তারা মোটেই আল্লাহর দিকে ফিরে আসছে না, তারা আল্লাহকে গুরুত্ব দিচ্ছে না, রাসূলকে গুরুত্ব দিচ্ছে না, দিনকে হাসি ঠাট্টার পাত্র বানিয়েছেন। আল্লাহ ওদেরকে সরিয়ে দেন, সরিয়ে দিয়ে নতুন কওমকে নিয়ে আসেন, তাদেরকে সুযোগ দেন। তারা যদি আল্লাহর আনুগত্য করে সফল করেন, তারাও যদি আল্লাহর আনুগত্য না করে আবার সরিয়ে দিয়ে নতুন কওম নিয়ে আসবেন। এটা আল্লাহর সুন্নত। আদম আলাইহিস সালামকে যখন পৃথিবীতে পাঠানো হয়েছে, তার পরের দিকে তাকান, আপনি সুন্নতটা এখন বুঝতে পারবেন। আমি আপনাকে বুঝাচ্ছি। নূহ আলাইহিস সালামের যুগে আসেন, 950 বছর দাওয়াত দিয়েছেন না? 950 বছর দাওয়াত দেওয়ার পর যে অল্প কিছু মানুষ ইসলাম কবুল করেছে, আল্লাহ পাক এই মানুষগুলোকে নাজাত দিয়েছেন না? আর বাকি যে বিশাল সংখ্যক মানুষ ইসলাম কবুল করে নাই, সবগুলোকে আল্লাহ পাক ডুবিয়ে মেরে দিয়েছেন, মানেন নাই? এটা আল্লাহর সুন্নাত। দুনিয়া জীবন দিয়েছি, সুযোগ দিয়েছি, নিয়ামত দিয়েছি, হায়াত দিয়েছি, হেদায়েতের বাণী পৌঁছে দিয়েছি, মানলে মানো, সময় আছে, সময় শেষ হয়ে গেলে তোমাকে সরিয়ে দেব। একটু পরিবর্তন হবে না এই সুন্নাত, কিয়ামত পর্যন্ত এই সুন্নাত পরিবর্তন হবে না। বুদ্ধিমান ব্যক্তি ওই সময়টা কাজে লাগাবে, তাই না? বুদ্ধিমান ব্যক্তি ওই সময়টা কাজে লাগবে। পরের যুগে যান, এই যে আদ জাতির কথা শুনেছেন? আদ জাতি অনেক লম্বা লম্বা মানুষ ছিল, তারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের যে শক্তিশালী আর কি আছে। আল্লাহ পাক তাদের কাছে নবী পাঠিয়েছেন হুদ আলাইহিস সালাম। সূরা হুদ পড়ে দেখেন, তিনি হেদায়েতের বাণী শুনিয়েছেন, মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন, যেমনটা এখনকার আলেম ওলামারা করে, আগেকার নবীরা করেছেন। মানুষ শুনলো না। যে মানুষগুলো শুনলো, আল্লাহ পাক তাদেরকে উদ্ধার করলেন। আর যে মানুষগুলো শুনলো না, আল্লাহ পাক ঝড় দিয়ে পুরো উড়িয়ে দিয়েছেন তাদেরকে। একই সুন্নত, পরিবর্তন পাচ্ছেন? পরিবর্তন নাই। তারপরে যুগে যান সামুদ, আদ জাতিরই ভাই সামুদ, ওরাও বড় বড় ছিল,
পাহাড় কেটে বাড়ি নির্মাণ করতো, অনেক সভ্যতার উন্নত সভ্যতা ছিল। আমরা তো এখন মনে করি যে এই সায়েন্স এবং টেকনোলজির যুগটা সবচেয়ে উন্নত, তাই না? আল্লাহ বলছে ইরামা যাতিল ইমাদ লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, ওই ইমাদ জাতি, ওই গোত্রের মতো এত উন্নত মানের সভ্যতা পৃথিবীতে সৃষ্টি হয়নি। লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এরকম কোনো বিলাদই হয়নি পৃথিবীতে। তো ওরাও খুব অহংকার করেছিল, আল্লাহ পাক সময় দিয়েছিলেন, কাজে লাগাতে পারে নাই। এরপর কি হয়েছে? বজ্রপাত। বজ্রপাত কোনটা? বিজলি যেটা বলেন আপনারা, এই বজ্রপাত দিয়ে আল্লাহ পাক ধ্বংস করেছেন। তারপর ওই যে লুতের কম, তাদের নবীর নাম লুত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা লুত আলাইহিস সালাম। তো তিনি থাকতেন ওই জর্ডানের ডেড সি, যে জায়গাটা আছে এখন জর্ডানের ডেড সি, এই জায়গাটার মধ্যে তাদের কমটা ছিল। ওই কমটা ছিল সমকামী। সমকামী বোঝেন তো? বোঝেন নাই? মানে কথাগুলো বলতে খারাপ লাগে আসলে। পুরুষের সাথে জেনা করতো না, বুঝবেন, এটাকে হোমোসেক্সুয়ালিটি বলে ইংরেজিতে। এটা বলে নাকি শেষ জামানায় এই উম্মত মুহাম্মাদের মধ্যে এই ফিতনাটা বাড়বে, হাদিস এসেছে, এবং এটা বেড়েছেও। কিন্তু যখন মেয়েরা নগ্ন হয়ে ঘোরা শুরু করেছে, প্রচুর ধর্ষণ বেড়েছে, জেনা বেড়েছে, ব্যভিচার বেড়েছে, পরকীয়া বেড়েছে। একটা পর্যায়ে মেয়েদের প্রতি ছেলেরা আকর্ষণ হারিয়ে ফেলবে, কিছু কিছু ছেলে। তখন ছেলেরা ছেলেদের কিছু যাওয়া শুরু করবে, এবং সেটা হচ্ছে এখন। এই দেশেও এরকম মানুষ আছে। আর কিছু কিছু দেশ আছে এই বিশ্বের, তাদের কাছে এটা বাক স্বাধীনতা। বাক স্বাধীনতা বলেন মানে এটা আপনার ইচ্ছা স্বাধীনতা, আপনি চাইলে করতে পারেন। আগে ডিকশনারিতে লেখা ছিল, হোমোসেক্সুয়ালিটির সংজ্ঞা লেখা ছিল এটা একটা ওয়ান কাইন্ড অফ মানসিক রোগ আর কি। লিখেছিল তারা যে হোমোসেক্সুয়ালিটি হচ্ছে এক ধরনের মানসিক অসুস্থতা, প্রথম সংজ্ঞা ছিল। পরের দিকে সংজ্ঞা চেঞ্জ হয়েছে, এখন লিখেছে এটা হচ্ছে এক প্রকার বাক স্বাধীনতা বা স্বেচ্ছায় একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আপনি চাইলে এটা করতে পারেন। একজন ছেলে চাইলে একটা মেয়েকে বিয়ে করতে পারে, চাইলে একটা ছেলেকে বিয়ে করতে পারে। না বুঝবেন, এটা সারা বৈশ্বিক ফিতনা এখন। এবং পশ্চিমারা এর কারিগর। বিশ্বের যত বড় বড় ফিতনা আছে এগুলো কারিগর পশ্চিমারা। এই সমকামিতা সারা বিশ্বের শুধু কারিগর মানে কি? কারিগর মানে শুধু নিজের ঘরে রেখেছে এমন নয়, নিজের ঘরে তৈরি করে প্রোডাকশন দিয়েছে সারা ওয়ার্ল্ডে। এটা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে, ওদের কাছ থেকে ছড়িয়ে গেছে। রিবা, সুদ ওখান থেকে শুরু হয়েছে, সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছে। মানে এখনকার সিস্টেমটা আর কি, আগেও ছিল রিবা, এই গ্লোবাল সিস্টেমটার কথা বলছে। এই যে জেনা, পর্নোগ্রাফি আছে না, পর্নোগ্রাফি, ব্লু ফিল্মস, এটা ইন্ডাস্ট্রি কোথায়? এদিকে না ওদিকে? ওখান থেকে দেখবেন সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছে। এবং এটা ওদের কাছে শিল্প। একজন মানে যে মেয়ে এ ধরনের খারাপ কাজ করছে আর কি, তাকে তারা পতিতাও বলে না, বলে কিসের শব্দটা বলে না, সেক্স ওয়ার্কার এরকম কিছু একটা বলে, সেক্স ওয়ার্কার বা পর্ন স্টার এরকম কিছু একটা বলে। যে এটাকে একটা প্রফেশন নাম দিয়েছে, মানে যেমন ক্রিকেটার, ফুটবলার, ঠিক আছে, অ্যাক্টর, এরকম একটা নাম পর্ন স্টার। তো দেখেন লিগালাইজ করার কত পদ্ধতি, হালাল করে নেওয়ার কত কত অপশন তারা তৈরি করেছে। এটা এই পর্নোগ্রাফির ফ্যাক্টরি কি এই দেশটা, আমাদের দেশটা? ওই সভ্যতা না, সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দিয়েছে। যত বড় বড় মাদক দেখবেন, যত নতুন নতুন মাদক বের হয় এবং এটাকে গ্লোবালাইজেশন করা, গ্লোবালাইজ করা হয়, এটা কোথা থেকে আসে? আমাদের দেশ থেকে আসে, ওই দিক থেকে আসে দেখবেন। তো ওই জায়গাটা কিন্তু হচ্ছে আপনার সমকামীদের একটা অভয়ারণ্য এখন। শোনেন, লূত আলাইহিস সালামের কওমও ছিল ঠিক এমন। আল্লাহ পাক নবী পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন মানে কি? লূত আলাইহিস সালাম এমন নবী, আমি পড়ে দেখেছি এই সূরাটা, যে তিনি এত দরদি তার কওমের জন্য যে তিনি বলছেন আলাইসা মিনকুম রাজুলুন রাশীদ, তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষও বাকি নাই? মানে ঘটনা হচ্ছে যে লূত আলাইহিস সালামের বাসায় দুইজন মেহমান এসেছে মানুষের রূপ ধরে এবং সুন্দর পুরুষের রূপ ধরে। একজনের নাম জিবরাইল আলাইহিস সালাম, একজন হচ্ছে মিকাইল আলাইহিস সালাম। বাসায় মেহমান এসেছে,
কি জন্য মেহমান আসতে? আল্লাহ পাক সংবাদ পাঠিয়েছেন তোমার এই কওমকে এখন ধ্বংস করব, তুমি সকালবেলা বের হয়ে চলে যাবা, তবে তোমার স্ত্রী বাঁচবে না, কারণ তোমার স্ত্রী তোমার প্রতি ঈমান নিয়ে আসেনি। আচ্ছা, এবার এই যে দুজন মেহমান এসেছে, এই মেহমান দুজনকেও ওদের কওমের যে নেতারা ছিল সমকামী, তারা গিয়ে চাচ্ছে যে তোমাদের মেহমানদেরকে একটু দিলে ভালো হয়। কথা বুঝতে পারছেন? তো তখন তিনি বলছেন যে হ্যাঁ, উলাই বানাতি ইন কুনতুম ফাইলিন, তোমাদের যদি মানে প্রবৃত্তি নিবারণী উদ্দেশ্য হয়, হালাল ভাবে তোমরা বিয়ে শাদী করতে পারো, তো হালাল ভাবে মেয়েদেরকে বিয়ে করতে পারো, প্রয়োজনে আমার মেয়েকে তোমরা বিয়ে করো। চিন্তা করতে পারেন নবীর কথা। তখন এরা বলছে ওটা আমরা চাই না, আমরা কি চাইতে এসেছি। অর্থাৎ ধাঁচটা এরকম ছিল কোরআনে, পড়ে দেখবেন। তখন তিনি বলছেন আলাইসা মিনকুম রাজুলুন রশীদ, তোমাদের মধ্যে একটা ভালো মানুষ কি বাকি নাই? এরপর কি হলো? ওই কওমটাকে আল্লাহ পাক পরের দিন এই জিবরাইল আলাইহিস সালাম, যে পাখা আছে তার, পাখা দিয়ে তুলে এরকম আকাশে তোলার পরে ওদেরকে ওখানে পাথরের বৃষ্টি বর্ষণ করা হয়েছে। তারপরে আল্লাহ পাক উল্টে দিয়েছেন, পুরোটা উল্টে দিয়েছেন। ওই জায়গাটা এখন জর্ডানের এই ডেড সি জায়গাটা, ওই জায়গাটা ওখানে এমন একটা সাগর হয়ে গেছে যেখানে কেউ নামলে কেউ ডুববে না, ভেসে থাকবে। ইন্টারনেটটা দেখে নিন। এই যে উল্টা করে দেওয়ার শাস্তি কেন জানেন? কারণ আল্লাহ পাক চরম প্রচন্ড রকমের আল্লাহ পাক প্রজ্ঞাবান। এটা আমরা বড় অপেক্ষা রাখে না। আল্লাহ পাকের প্রজ্ঞা প্রচুর উঁচু লেভেলের। আল্লাহ পাকের প্রজ্ঞাটা দেখেন। ওরা যেমন সোজা রাস্তা বাদ দিয়ে উল্টা রাস্তায় হেঁটেছে, বুঝেন নাই? সোজা রাস্তা দিয়েছিল আল্লাহ, মেয়েদেরকে বিয়ে করে তোমার প্রবৃত্তি নিবারণ করো প্রয়োজনে। ওরা উল্টা পথে গিয়েছে, ছেলের কাছে গিয়েছে। আল্লাহ পাক এই জন্য এই জমিনটাকে তুলে উল্টা করে দাবিয়ে দিয়েছে। ন্যায় বিচার হলো না? এবং আসমানে তুলে রজম করেছেন। যারা ওই যে ব্যভিচারের শাস্তি আছে রজম, আসমানে তুলে আল্লাহ নিজে রজম করে দিয়েছে। ওরা তো আর করবে না জমিনে, আল্লাহ নিজে রজম করে দিয়েছে। এখন যারা এইসব কাজ করছে বিশ্বব্যাপী, এদের সেম পরিণত হবে ইনশাআল্লাহ, সন্দেহ নাই। কারণ আল্লাহ পাক এই শাস্তিগুলো দৃষ্টান্ত রূপে রেখে দিয়েছেন। এমনি রাখছেন নাকি? যাতে পরবর্তীরা শিক্ষা গ্রহণ করতে পারে। একই সুন্নত, লূত আলাইহিস সালামের কওমে যান, দেখবেন যারা ঈমানদার আল্লাহ পাক রেহাই দিয়েছেন, যারা ঈমানদার ছিল না আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন। লূত আলাইহিস সালামের স্ত্রী পর্যন্ত আযাবে ধ্বংস হয়ে গেছে। তাই বংশ, রং, টাকা পয়সা, সৌন্দর্য, ব্যাংক ব্যালেন্স, জাতীয়তা, এই বিষয়গুলো আমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না ঈমান তাকওয়া আমল না থাকলে। নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তিনি বাঁচতে পারেননি। আমি আপনি কে? তারপর চলে যান ফেরাউনের যুগে। ফেরাউন পৃথিবীর সবচেয়ে বড় প্রতাপশালী রাজা, বিশাল সেনাবাহিনী তার। নবী মুসা দাওয়াত দিলেন, মুজিজা দেখালেন, ঈমান আনলো না। আল্লাহ পাক লোহিত সাগরে একত্রিত করলেন না? লোহিত সাগরে একত্রিত করে আল্লাহ পাক এক হুকুমে সবগুলোকে ভাসিয়ে দিলেন, ডুবিয়ে দিলেন। ফিরাউন যখন ডুবছিল তখন সে কিন্তু ঈমান এনেছে। সে তখন বলছিল যে আমানতু বিরাব্বি হারুন ওয়া মূসা। আল্লাহ পাক বলেন আলান লাকাদ আসাইতা মিন ক্বাবল, এখন ঈমান নিয়ে আসছো, এর আগে তুমি সীমা লঙ্ঘন করে বেরিয়েছিলে। আজকে আমি তোমার শরীরটাকে রেখে দিব পরবর্তীদের জন্য নিদর্শন রূপে। চিন্তা করেছেন? আর ফেরাউনের মমি কত সালে বের হয়েছে? মমি না, ওটা কি বলে, ওর লাশটা আর কি, কত সালে বের হয়েছে? 1890 থেকে 1900-র মধ্যে, 96, 95, 97 এই সালগুলোর মধ্যে। আর রহস্যজনক ভাবে ওই সময় থেকে এই পর্যন্ত 2022 এই সময় বিশ্বে একটা ফেরাউনি পরিবর্তন দেখা যাচ্ছে। ফেরাউনের মমিটা আল্লাহ পাক এজন্য নিয়ে এসেছেন, উঠিয়েছেন কি জন্য? যাতে পরবর্তীরা লিতাকুনা মিন খালফিকা আয়া, এরকম একটা আয়াত আছে না, ভুলে গেছি হয়তো আমি। অর্থটা হচ্ছে ফেরাউনের এই লাশটাকে আমি সংরক্ষণ করেছি এই কারণে যাতে পরবর্তীদের জন্য এটা নিদর্শন হয়ে থাকে। লিতাকুনা লিমান খালফাকা আয়া। তো কখন লাশটা বের হলো? এই যে এই 19বিংশ শতাব্দীর দিকে। তার মানে পরবর্তীতে ফেরাউনি একটা বিশ্ব আসবে যাদের জন্য এই লাশটা মমিটা আবশ্যক। আল্লাহ পাক সাইন রেখে দিয়েছেন। আমি আপনাকে বোঝাচ্ছি, দেখেন
যেভাবে আল্লাহ পাক এই লোহিত সাগরে এই ফেরাউনের বাহিনীকে একত্রিত করেছিলেন না, ঠিক একই সুন্নত অনুযায়ী আল্লাহ পাক এই যে প্যালেস্টাইনে, জেরুজালেমে ইহুদিদেরকে একত্রিত করেছেন। অপেক্ষা করছে কিছু একটা অপেক্ষা করছে। ওদেরকে এমনি এমনি এখানে আশ্রয় দেওয়া হয়নি, এমনি এমনি তারা এখানে আসতে পারেনি। আল্লাহ পাক আরো বড় প্ল্যান করেছেন কোন একটা। ঠিক যেমন ফেরাউন এবং তার বাহিনীকে একত্রিত করেছেন লোহিত সাগরে, আল্লাহ পাক এদেরকে ওইখানে একত্রিত করেছেন। ওরা বুঝতে পারেনি, ওরা মনে করছে আমরা এখান থেকে অনেক কিছু করছি এবং ফিলিস্তিন থেকে মারবো, কাটবো, বের করে দিব, কেউ কিছু বলবে না, সবাই আমার বিশ্ব আমার হাতে। বিষয়টা এমন নয়। ওরাও পরিকল্পনা করেছে, ওরা ষড়যন্ত্র করেছে, আল্লাহ পাকও কৌশল করেছে। আল্লাহ পাক কৌশলীদের মধ্যে শ্রেষ্ঠ। ঈসা ইবনে মারইয়াম আসবেন যখন, তখন এখানে এদের কারো অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। কেউ যদি এই পাথরের পিছনে লুকায়, ওদের কোন সৈন্য, পাথর কথা বলবে, ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্না ওয়ারাআল ইয়াহুদ, আমার পিছনে একজন ইহুদি সৈন্য আছে, তাআল ফাকতুলহু, আসো একে হত্যা করো। আল্লাহু আকবার। এগুলো আসবে সামনে, যে যাই বলার বলুক, পাগল ছাগল, উদ্ভট কিচ্ছা কাহিনী বা এগুলো অবাস্তব, হ্যাঁ এগুলো হবে না, কথা বোঝা যায় না কি বলে, যে যাই বলুক, দেখবেন ওয়ার্ল্ড আস্তে আস্তে এদিকে যাবে। ওয়ার্ল্ড আস্তে আস্তে এদিকে যাবে, বিশ্ব চিরকাল টিকে থাকবে না। এখান থেকে মঙ্গল গ্রহে গিয়ে বাস করা যাবে না, এই বিশ্ব ধ্বংস হতে যাচ্ছে সামনে। সময় আপনার হাতে আমার হাতে কম, এমনি দুনিয়ার হায়াত কম, তারপরে ফিতনাময় পরিবেশে আরো ফিতনার মধ্যে আপনার সম্ভাবনা কমে আসছে। এই সময়গুলো কাজে লাগাতে হবে, পারবো না ইনশাআল্লাহ? সময় কাজে লাগাতে হলে নিজের ভালো নিজেকে বোঝা উচিত। নামাজ অ্যাটেন্টিভ হন, তেলাওয়াত বাড়িয়ে দেন, কোরআনের ফিকির বাড়িয়ে দেন, তাদাব্বুর বাড়িয়ে দেন, তাফসীর পড়া বাড়িয়ে দেন, হাদিস পড়া বাড়িয়ে দেন, তালিম বাড়ান, পরিবারের মধ্যে ইসলাম আদর্শ বাড়ান, মেয়েদের পর্দা বাড়ান। দুনিয়ার যে কাজগুলো আছে না, যে টাকা পয়সা, জমি জমা, বিয়ে শাদী, এগুলোকে গুছিয়ে নেন তাড়াতাড়ি। একটা রিজিকের ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ, বিয়ে করে নেন, পরিবার গঠন করেন, বাচ্চা কাচ্চা মানুষ করেন। আপনি প্ল্যান করে আগান। আপনি ওই যে লাইটের মধ্যে যে পোকাগুলো বসে, বিক্ষিপ্ত ভাবে জীবনযাপন করেন না, এরকম পরিকল্পনা ভাবে সুশৃঙ্খল ভাবে সামনের দিকে যান। আপনার একটা পরিকল্পনা আছে, আমার 50 বছরের জীবনটা আমি কেমন করে কাটাবো। তারপর দেখবেন আল্লাহ সাহায্য করছেন, কিন্তু আপনার চেষ্টা আছে, আল্লাহ তখন সাহায্য করবেন। যদি কোনো উদ্দেশ্য না থাকে, পরিকল্পনা না থাকে, বিক্ষিপ্ত জীবনযাপন করতে থাকেন, তাহলে হঠাৎ মৌত চলে আসবে। আসবে না? হঠাৎ মৌত চলে আসবে, শেষ, দি এন্ড। আর জীবন আসবে কখনো ভাই? কোনোদিনও আসবে না। মানে এটা ভয়ঙ্কর বিষয় যে একটাই চান্স মাত্র। উন্নত কোনো ক্ষেত্রে আমরা ভুল করলে একটা চান্স আসে, আবার ভুল করে একটা চান্স পেলাম। ক্রিকেট খেলেছেন আপনারা অনেকে, হয়তো কোন সময় দেখে আউট হয়ে গেছে, আমাকে বললো যে নো বল, লাইফ পেলেন একটা। লাইফ নাই, একটাই। এই দুনিয়ার হায়াতের যদি বোল্ড আউট হয়ে যায়, তখন কেউ নো বল বলবে না, বলবে শেষ, আউট, চিরস্থায়ী ভাবে রেখে যেতে হবে তখন। তো ফেরাউনের একই সুন্নত, দেখেন ফেরাউনের জন্য একই সুন্নত, ইব্রাহিমের একই সুন্নত। নমরুদকে আল্লাহ পাক টিকতে দিলেন না, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্ধার করলেন, সম্মানিত করলেন, পরীক্ষা নিলেন, এই পুরো জাতির উম্মার নেতা বানিয়ে দিলেন। ঈসা ইবনে মারইয়ামের যুগে আসেন, সেম সুন্নত। ঈসা আলাইহিস সালামকেও যারা মানে নাই, আল্লাহ পাক ওদেরকে কিন্তু লানত করে অভিশপ্ত করেছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তার কাছে তুলে নিয়েছেন। আমাদের নবীর যুগে আসেন, এই যে আবু জাহেল, আবুল হাব, উতবা, শাইবা, রাবিয়া, এরা কি টিকে আছে কেউ? এরা কেউ আল্লাহর আদেশ মানে নাই, আল্লাহ পাক টিকতে দিয়েছেন? সবার লাশ বদরের কূপে পাওয়া গেছে। আর আমাদের নবীর আদর্শ, সুন্নাত, সাহাবীদের এই যে কাজগুলো কিয়ামত পর্যন্ত থেকে যাবে ইনশাআল্লাহ। তো আমি আপনাকে কোরআন থেকে একটা ভ্রমণ পড়ালাম, যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একটাই সুন্নাত দেখবেন আপনি। আল্লাহ খেলার ছলে এই মহাবিশ্ব সৃষ্টি করেননি, খেলার ছলে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেননি। আল্লাহ পাকের আপনাকে কোনো প্রয়োজন নাই। আমি না থাকলে আল্লাহর কিছু যায় আসে না।
আল্লাহ পাকের কাছে সবচেয়ে মূল্যবান হচ্ছে তার তাওহীদ, তার নবীর রিসালাত, তার আসমানি কিতাব, তার দ্বীন। সময় দিয়েছেন আল্লাহ একটু 30, 40, 50, 60, 100 বছর। এই সময়টুকু একটা দিন চলে যাচ্ছে আর ফিরে আসছে না। এবং আমরা এমন একটা সময় এখন বসে আছি যে সময়টা অন্য সময়টা ডিফারেন্ট, ফিতনাময় পরিবেশ। এখন এই সময় বসে যদি আমরা সারাদিন দুনিয়ার ফিকির নিয়ে ব্যস্ত থাকি, বাড়ি গাড়ি, বউ বাচ্চা, ব্যাংক ব্যালেন্স, টাকা কড়ি, স্ট্যাটাস, এগুলো পিছনে ছুটতে থাকি, আসল গন্তব্য ভুলে যাই, তাহলে আমার হচ্ছে বড় বোকা আর হতভাগা এই পৃথিবীতে কেউ নাই। কি করতে পারি? ঠান্ডা মাথায় গিয়ে নিজের জীবনটার পরিকল্পনা করেন। ঠান্ডা মাথায় আপনি বাসায় খাতা কলম নিয়ে বসেন যে আপনি এই বছর কি করতে চান, আপনি কতটুকু নামাজ পড়েছেন, কত নামাজ কাজা হয়েছে হিসেব করেন, কত বছর রোজা রেখেছেন, কত বছর রাখেন না হিসেব করেন। আপনি বড় বড় পাপগুলো লিখেন, আমি জীবনে এই পাপগুলো করেছি, এইগুলো করেছি। প্রতিটা পাপের জন্য আলাদা করে তওবা করেন। আপনি কাঁদতে থাকেন, খাস তওবা করে ফিরে আসেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, পাপগুলো চিন্তা করেন। এবার চিন্তা করেন যে আল্লাহ যদি আমাকে আরো 20 বছর বাঁচিয়ে রাখে, আমি এই 20 বছর এইভাবে যাবো ইনশাআল্লাহ। আমি প্রথম বছর, দ্বিতীয় বছর এইভাবে করবো, তারপরের বছর আমি এইটা শেষ করে এটা করবো, তারপর এটা করবো, এরপরে আমি যদি এই পর্যায়ে যাই তখন এটা করবো। প্ল্যান করেন। আল্লাহ আপনাকে মেধা দিয়েছেন না, অর্থ দিয়েছেন, বোধশক্তি দিয়েছেন, পরিবার দিয়েছেন, আপনাকে ক্ষমতা দিয়েছেন। আপনি আপনার জায়গা থেকে প্ল্যান করেন কিভাবে আপনি ইসলামকে নিয়ে এগিয়ে যাবেন। কারণ সময় আপনার কাছে চিরস্থায়ী থাকবে না। আপনি এগুলো করলেও মরবেন, না করলেও মরবেন। কিছু নিয়ে কবরে যাওয়া বেটার না খালি হাতে যাওয়া বেটার? যদি আমরা ছোট ছোট ভাবে চেষ্টাগুলো করে এগোই, আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টাগুলো দেখবেন ইনশাআল্লাহ ইসলামের বিজয় তো এনে দিবেই, পরকালেও ইনশাআল্লাহ আমাদেরকে পুলসিরাত পার হওয়ার জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ। আর ওইটাই হচ্ছে চূড়ান্ত সফলতা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এই যে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, একমাত্র সে ব্যক্তি সফল, আর কেউ সফল না। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। দুনিয়ার জীবনকে মৌলিকভাবে প্রাধান্য না দিয়ে প্রয়োজন মনে করে আমাদেরকে পরকালের জন্য দিন নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে এগিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আমিন।